আজকে এমন একটা ভর্তা বানালাম, জামাই দেখে বুঝতে পারল না এটা কিসের ভর্তা। খাওয়ার পর বলে কসুরমুখীর ভর্তাও এত মজা হতে পারে। এটা তো পুরো অবাক কাণ্ড। ভাবলাম এত মজার ভর্তা আপনাদের সাথেও শেয়ার করি, কারণ একবার যদি আপনি এই রেসিপিটি খান বারবার খেতে চাইবেন। তো প্রথমে হচ্ছে একটা কড়াইতে একটু পানি দিয়ে দিলাম, অল্প একটু মসুরি ডাল সিদ্ধ হতে দিলাম। একটু পর যখন উপরে ফেনাটা হবে, ফেনাটা ফেলে দেবেন। ফেনাটা ফেলে দিয়ে তারপরে এর মধ্যে আমি কসুরমুখীগুলো দিয়ে দেব। মানে অনেকটা আধা সিদ্ধ হয়ে গেলে ডালটা, তারপরে কসুরমুখীটা দিয়ে দিলাম। এখানে 4-5 কোষ রসুন দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, অল্প একটু হলুদ দিলাম, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। কসুরমুখীটা কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। পানিটা শুকিয়ে যখন এরকম হয়ে যাবে আর কসুরমুখীটা দেখেন একেবারে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এরপরে একটা কড়াইতে কিছুটা শুকনো মরিচ একটু ভেজে নেব। শুকনো মরিচটা ভেজে তুলে নিচ্ছি। এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এবার ভর্তাটা আমি পাটাই করব। তো আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন, যে কোনো ম্যাশ করার জিনিস দিয়েও করতে পারেন, কারণ কসুরমুখীটাও নরম, ডালটাও নরম। তবে এভাবে বেটে করলে একটু বেশি মজার হয়। একবার এভাবে খেয়ে দেখবেন। এটাকে বেটে নিলাম, তারপরে শুকনো মরিচটা বেটে নেব। আর এই ডালটার কসুরমুখীটা তো বাটা কোনো ব্যাপারই না, বাচ্চারাও পারবে, এত সহজ। তারপরে শুকনো মরিচটা বেটে নিচ্ছি। চাইলে এখানে কাঁচামরিচও ইউজ করতে পারেন, তবে ভর্তাতে একটু শুকনো মরিচ দিলে স্যান্টটা যেমন ভালো আসে, খেতেও ভালো লাগে। যদিও এটা গ্যাস্ট্রিকের যাদের সমস্যা আছে তাদের জন্য ভালো না। এরপর অল্প একটু কাঁচা পেঁয়াজ দিচ্ছি, বেশি একটা না, নিশ্চয়ই দেখে বুঝতেছেন। এরপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি, সব একসাথে বেটে নিচ্ছি। বেটে নিয়ে তারপরে একসাথে মিশিয়ে নেব। যেহেতু আমি লবণটা আগে ব্যবহার করছি, এখন কোনো রকম লবণ দেওয়ার দরকার হয়নি। আপনাদের কাছে যদি লবণ কম মনে হয় আপনাদের, তো সেক্ষেত্রে একটু চেক করে দেখে নিয়ে দেবেন। তারপরে এই যে দেখেন সব একসাথে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এবার আরেকটা জিনিস করব, যে জিনিসটার কারণে ভর্তাটা এত বেশি মজার হবে। একটু সরিষার তেল দিয়ে দিলাম, কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নেব। এই শেষ পর্যায়ে এই জিনিসটা দিলে যে কী পরিমাণ ভালো লাগে। আর কসুরমুখীর ভর্তা এমনি করলে একরকম, আর এর অল্প একটু ডাল দিয়ে এভাবে করে দেখবেন কী পরিমাণ যে মজা। এই যে দেখেন উপরে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম, আর তেলটা পুরোপুরি দিয়ে দিলাম, আর এভাবে খেয়ে দেখবেন। মানে এই যে পেঁয়াজটা দিচ্ছি, পেঁয়াজটা আর রসুনটা এটা একেবারে মুসমুসে হয়ে গেছে। এটা যখন কামড়ের তরে পরে কী যে লাগে বিশ্বাস করবেন না, এত মজা লাগে খেতে। একবার এভাবে খেয়ে দেখবেন। আমার জামাই বলে যে আমাদের অফিসে মাঝে মধ্যে খেতে দেয় কসুরমুখীর ভর্তা, কিন্তু এত মজা হয় না, কালারটা একেবারে সাদা সাদা থাকে। তোমার এটা তো অন্যরকম মজা। তো আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।